মানুষের সেবা করতে গেলে অর্থ দরকার, টাকা দরকার। টাকা কোথায়? সহজ বুদ্ধি বের হলো দুই তরুণের মাথায়, 18-19 বয়স, যে আমরা একটা ইন্স্যুরেন্স করব। ইন্স্যুরেন্সে একজন মারা গেলে অপরজন যিনি বেঁচে থাকবেন তিনি ওই টাকা দিয়ে হাসপাতাল বানাবেন, চিকিৎসালয় বানাবেন ইত্যাদি। তো পরবর্তীতে তারা যখন এই প্ল্যানিং নিয়ে এগিয়ে গেলেন এবং ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের সাথে আলাপ করলেন, তারা জানালেন যে হ্যাঁ, এটা অন্য জায়গায় হইতে পারে, যুদ্ধক্ষেত্রে আপনারা মারা গেলে কোনোভাবে আমরা ইন্স্যুরেন্সের কোনো টাকা দিতে পারবো না। তো তাদের এই পরিকল্পনা ভেস্তে গেল, কিন্তু তাদের এই উদগ্র বাসনা কিন্তু সফল হয়নি, ব্যর্থ হয়নি। তাদের একজন ছিলেন কাজী নজরুল ইসলাম, আর একজন ছিলেন বাংলারই আরেক বিখ্যাত মানুষ আর পি সাহা, রণদা প্রসাদ সাহা। রণদা প্রসাদ সাহা যেমন সারা দেশে মানুষের সেবায় কাজ করে গেছেন, নজরুল ছেয়ে গেছেন আরো অনেক বেশি। কিভাবে? 71 সালের স্বাধীনতা সংগ্রামের প্রারম্ভে যে স্বাধীনতার ঘোষণাপত্র আসে, তাতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা ছিল। এই তিনটা শব্দ আমি জানি না আর কোনো কবির জন্য প্রযোজক হবে কিনা এককভাবে, যিনি করে গেছেন। তাই আমাদের যে এই রাষ্ট্রের যে একটা অভ্যুত্থান করে এই রাষ্ট্র সৃষ্টি হয়েছিল যুদ্ধ করে, তার সাথে ওনার চরিত্রটি সবচেয়ে কাছের, মানুষের কাছের, এবং সেই সংগ্রাম এখনো অব্যাহত আছে। বর্তমান যে সরকার কাজ করছে, তাদের প্রথম কাজগুলোই ছিল এই অবহেলিত মানুষ গোষ্ঠীর জন্য। অথবা আমি মনে করি যে নতুন প্রজন্মকে এই 17 বছর পরে হলেও জানতে দেওয়া উচিত যে নজরুল কে, কি করেছেন এবং তার অবদান কতটুকু। আমি আমার কথা আর বাড়াবো না। আমাদের সরকারের নজরুল বর্ষ সফল হোক, আমরা যেন আমাদের নতুন প্রজন্মর কাছে এই বার্তা নিয়ে পৌঁছাতে পারি।